পেজের একজন ফলোয়ার জানতে চেয়েছেন যে ক্রিক রো এর নামের ইতিহাস কি। খুব ছোট নদী বা খালকে ইংরেজিতে ক্রিক বলা হয়, আর আজকের যেটা ক্রিক রো সেখান দিয়ে অ্যাকচুয়ালি একটা খাল বয়ে যেত। এই খালটার ডিটেলস আপনি পাবেন পিটি নায়ারের বইতে দ্য হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস। সেটা নিয়ে কথা বলার আগে আপনাকে একটা ম্যাপ দেখাই। এই দেখুন, ম্যাপে নর্থের দিক থেকে দেখুন আপনার পরিচিত অনেকগুলো জায়গা মার্ক করা রয়েছে। সিদ্ধপুর রয়েছে, তারপর রয়েছে সুতানুটি। সুতানুটি মানে রাফলি আজকের শোভাবাজার এরিয়াটা। তারপরে রয়েছে ক্যালকাটা। ক্যালকাটা মানে হচ্ছে আজকে ওই বিবিডি বাগ যেখানে, রাফলি ওই চত্বরটা এবং তার আশেপাশের জায়গা। আর তারপরেই দেখুন রয়েছে দ্য ক্রিক। দ্য ক্রিকের ঠিক সাউথে চৌরঙ্গি, আর এদিকে গোবিন্দপুর। গোবিন্দপুর মানে কিন্তু আজকের ময়দান। তো এই হচ্ছে কলকাতার ক্রিক, যেটা এখন আর নেই। পিটি নায়ার তার বইতে এই ক্রিকটা কোথা কোথা দিয়ে যেত সেটা লিখে দিয়েছেন। এটা শুরু হতো সেই সল্ট লেকে, সল্ট লেক হয়ে বেলেঘাটা, শিয়ালদা, ক্রিক রো, ধর্মতলা, চাঁদনি চক, মেরেডিথ স্ট্রিট, ওয়াটারলু স্ট্রিট মানে গ্রেট ইস্টার্নের পাশের গলিটা, গভর্নমেন্ট প্লেস নর্থ মানে রাজভবনের উত্তর দিক দিয়ে, এবং তারপরে হেস্টিং স্ট্রিট হয়ে ফাইনালি প্রিন্সেপ ঘাট। 1737 সালে আমাদের এদিকে একটা বিরাট বড় সাইক্লোন হয়। সেই সাইক্লোনের আগে পর্যন্ত এই ক্রিক দিয়ে কিন্তু নৌকো নিয়ে যাওয়া যেত। সাইক্লোনের পরে ক্রিকে পলি পড়তে শুরু করে, ডেপথ কমতে শুরু করে, এবং আলটিমেটলি সেটা পুরোপুরি বুঝে যায়। তার উপর দিয়ে রাস্তা তৈরি করে ফেলা হয়। এই ক্রিকের কথা আবার ওঠে কয়েক বছর আগে, যখন ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল খোঁড়ার জন্য বউবাজার অঞ্চলের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর বাড়ি অ্যাকচুয়ালি ভেঙে পড়েই যায়। তখন টাইমস অফ ইন্ডিয়া একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল বেরিয়েছিল, যেখানে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে যতগুলো বাড়ি ভেঙে পড়েছে, আমরা যদি ইংরেজ আমলের ম্যাপ দেখি তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাবো। এই সবকটা বাড়ির কাছ দিয়েই একসময় এই ক্রিকটা বয়ে যেত, এবং বাড়িগুলো যেখানে যেখানে রয়েছে এই সবকটা প্লটেই একসময় বিরাট বড় বড় পুকুর ছিল। যেখানেই লার্জ ওয়াটার বডিজ থাকে, মাটির নিচে তার তলায় অ্যাকুইফার থাকার সম্ভাবনা, এমন পাথর যেটা প্রচুর পরিমাণে জল ধরে রাখে। সেই রকমই একটি অ্যাকুইফারে নাকি এই টানেল বোরিং মেশিন গিয়ে ধাক্কা মারার ফলে ওপরের সয়েলটা কেভ ইন করে, এবং তার ফলে বিল্ডিং গুলো কোল্যাপস করে। কলকাতার ইতিহাসের ব্যাপারে আপনি কি জানতে চান জানান আমায় কমেন্টসে। আর আরো ভিডিওস এর জন্য ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।